দাঁড়িয়ে মেলা প্রাঙ্গণে এবং চারিদিকে যারা মেলার বিভিন্ন স্টলগুলোতে ঘুরছেন তাদের সকলকে 2025 সালে ইংরাজি নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে এই সুন্দরবন মেলা যিনি প্রারম্ভিক বক্তব্য রেখেছেন তিনি এই মেলার সভাপতি মহাশয় মাননীয় প্রদীপ। এই মেলায় উপস্থিত হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার সভাধিপতি এবং আমার পূর্বেই যিনি বক্তব্য রেখেছেন মাননীয়া শ্রীমতী নীলিমা মিস্ত্রি বিষয়। এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য মাননীয় সুশীল সর্দার মহাশয়, মাননীয় খান জিয়াউল হক মহাশয়। উপস্থিত আছে ক্যানিং 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় উত্তম দাস মহাশয়। এছাড়া মেলা কমিটির সকল সদস্যগণ এইখানে উপস্থিত রয়েছে। জানুয়ারি মাস আর 3রা জানুয়ারি মানেই কিন্তু সুন্দরবন মেলার উদ্বোধন। এই সুন্দরবন মেলা তাদের একটা নির্দিষ্ট উদ্বোধনের দিন রাখে, এই দিনের কোনো তারা হেরফের করেন না, যার ফলে অনেক সময় হয় আমার আমন্ত্রণ থাকা সত্ত্বেও আমি আসতে পারি না, কারণ অনেক সময় পার্লামেন্টও এই সময় চলে। এবারে পার্লামেন্ট নেই, 2025 সাল মেলা কমিটির আমন্ত্রণে আমি আপনাদের কাছে এসেছি এবং মেলা কমিটির সকলে আমাকে মান দিয়ে সম্মান দিয়ে এই মেলার উদ্বোধন করেছে, তার জন্য আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। কারণ এই উদ্বোধনে আসার ফলে ক্যানিংয়ের সকল জনগণের সঙ্গে যারা এই মেলায় উপস্থিত হয়েছে এবং চারিদিকে যত ক্রেতা বিক্রেতাগণ আছেন বিভিন্ন প্রান্ত থেকে এবং মাইক যত দূরে যাচ্ছে আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছাচ্ছে তাদেরকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানানোর সুযোগ করিয়ে দেওয়ার জন্য আমি 2014 সালে এই জীবনে আসার পর থেকে সুন্দরবন মেলা কমিটির যারা উদ্যোক্তাগণ আছেন, কর্মকর্তাগণ আছেন, তারা আমার সাথে দেখা করেন এবং এই সুন্দরবন মেলার প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে আমার হাত দিয়ে একজন জনপ্রতিনিধি, তার ফলে এই মেলা করতে যাতে ভারত সরকারের বিভিন্ন স্টল তারা পায়, ভারত সরকারের বিভিন্ন দপ্তর যাতে এই মেলায় এসে তাদের যে কর্মকাণ্ড সেটা মেলাতে তাদের স্টল দিয়ে মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরকেও আমরা আমন্ত্রণ জানাই সুন্দরবন মেলার ঐতিহ্যকে বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকার তার বিভিন্ন দপ্তর কি কাজ করছে সেটা কিন্তু তার স্টলের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার সুযোগ থাকে। আমরা সেই সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরে যারা এসেছেন এই মেলায় পার্টিসিপেট করতে তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি নিজে কৃতজ্ঞ যে আমার চিঠিকে মান দিয়ে তারা এই মেলায় এসেছে এবং সেই সাথে সাথে ভারত সরকারের যারা এসেছে বিভিন্ন দপ্তর থেকে আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই আমার লেটারেটকে সম্মান দেওয়ার জন্য। আমার চিঠিকে মান দিয়ে তারা আমার কেন্দ্রে এই মেলায় এসেছে। আগামী দিনে এই মেলা কমিটির সকল সদস্যগণকে বলবো 11 বছর ধরে আমি আপনাদের পথ চলার সাথে রয়েছি, আপনাদের কর্মযজ্ঞের সাথে রয়েছি, কারণ এই মেলার ঐতিহ্য বহু প্রাচীন। তাই এই মেলা ক্যানিংয়ের এক গর্ব। এই মেলার মধ্যে দিয়ে আমাদের বাংলার সুন্দরবনের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরার আপনারা যে চেষ্টা করে চলেছেন, আগামী দিনেও এই মেলার আরো ভালো হোক সেটা আমি সর্বাঙ্গীনভাবে চাইব, আন্তরিকভাবে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এ কথা আমি ম্যাইকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনাদের যারা মেলা কমিটির সদস্যগণ তারা এই মেলা করার সাথে সাথে আরো নানান ধরনের কাজ করেন সারা বছর ধরে।
কখনো মহিলাদেরকে টেলারিং এর উৎসাহ দিতে, তাদের স্বরোজগারের কথা চিন্তা করে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, বিউটিশিয়ান কোর্স করাচ্ছেন, শীতকালে কম্বল দান করছেন, রক্তদানের উৎসব করেন, এবং আপনাদের যে বন্ধু মহল, যে ক্লাব, যেখানে অফিস, সেইখানে যে কমিউনিটি হল আপনারা তৈরি করেছেন, সেই কমিউনিটি হলের মাধ্যমে আমরা নিজস্ব আমাদের রাজনৈতিক যেমন কার্যসূচি ওখানে আমরা করি, তেমনি বিভিন্ন সংগঠন আপনাদের তাদেরও কার্য করবার জন্য আপনাদের ওখানে যান এবং আপনারা আপনাদের সেই কমিউনিটি হলকে ব্যবহার করে তাদের কাজকে করতে সাহায্য করেন। এই সুন্দরবন মেলা কমিটির সকল মানুষ জনগণের সঙ্গে সমাজের উন্নতি কল্পে যে ভালো কাজ করছে তার সাধুবাদ না জানিয়ে পারা যায় না। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে মাইকের মাধ্যমে আমি আপনাদের কাছে বলি, আমি কৃতজ্ঞ। আপনারা আমায় মান দিয়ে সম্মান দিয়েছেন এবং আমার কেন্দ্রের মানুষ যারা আমায় সম্মান দিয়ে 2024 সালে তৃতীয়বারের জন্য আবারও তাদের জনপ্রতিনিধি হিসাবে আমাকে নির্বাচিত করেছে। আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আগামী দিনেও থাকবো। আপনাদের এই কর্মযজ্ঞে এ কথা বলে সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা এবং মেরি ক্রিসমাস। 25শে ডিসেম্বর আমরা পার করে এসেছি, তার জন্য জানিয়ে আপনাদের সকলের কাছ থেকে বিদায়। ভালো থাকুন সকলে, নমস্কার।